গত বছর ফেব্রুয়ারি মাসে আমার বোনের বার্থডে ছিল, তো সেই দিনকে হচ্ছে মায়াপুর ঘুরতে গেছিলাম, তো তারই ভিডিও। মায়াপুর চলে এসেছি, গিয়ে আমার একটু অন্যরকম অনুভূতি হয়েছে। এটা হয়তো সবারই হয়, বাড়ি যেতে ইচ্ছাই করছিল না, তবু বাড়িতে যেতে হবে। তখন মায়াপুর যায়নি, তখন থেকেই মনে একটা কৌতূহল ছিল মায়াপুরের মধ্যে কী আছে সেটা দেখবো। তাই কখন কি ক্লিপ নিয়েছি তার ঠিক নেই, তাই যাই ক্লিক করি না কেন সব গুছিয়ে একটা পোস্ট করার চেষ্টা করছি। মন্দিরের ভিতরে যাচ্ছে, আর একটা মন্দিরে রয়েছি, তো সেখানে দেখলাম একটা বড় পুকুর। পুকুরের নামটা সত্যি এখন মনে পড়ছে না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। যেখানে অনেক বড় বড় মাছ আছে, সবাই পয়সা খাবার দিচ্ছে। তো সেখান থেকে চলে যাচ্ছে একটা মন্দির, এখানে ভিডিও করার অ্যালাউ ছিল, তাই করছিলাম। সেখান থেকে চলে এসেছি গোশালায়। গোশালাটা অনেক দূর ছিল, আমার জানা ছিল না, তো হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে একদম শেষ সীমানায়। জানি না সীমানা লাস্ট মানে কোথায়, তো মনে হলো যে হয়তো শেষের দিকে চলে এসেছি মায়াপুরে। তো ওখানে ভেবেছি হয়তো ভিডিও করা যাবে না, তবু লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করেছিলাম একটু। বড় বড় গরু দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম, সবাই দেখে গরুকে খাবার দিচ্ছিল। ভালোই লাগছিল পরিবেশটা সত্যি, তখন শীতকাল ছিল, হালকা শীত পড়েছিল, আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়েছিল। যে আওয়াজটা পাচ্ছ ঝুনঝুনির, আমি হাঁটছি, এত সুন্দর একটা মালা পরে গেছিলাম না, সবাই আমার দিকে তাকিয়েছিল যে কোথা থেকে ঘুঙুরে আওয়াজ আসছে। এটা একটু ভিডিও করে নিচ্ছিলাম, রিল বানাচ্ছিলাম। আর ওদিনকে মায়াপুরে যে বৃষ্টি হয়েছে, প্রথমে বলেছিলাম যে ঝিরিঝিরি বৃষ্টি, তারপরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, তারপরে এই গাউন পরে গেছিলাম, ধরে একদম হাঁটা শুরু করেছি। দোকানপাট অর্ধেকই বন্ধ ছিল, কোনো কিছু কিনতে পারিনি, তবু কিছু তো কিনতে হয়। তো কেনাকাটা করে এখন বাড়ি যাওয়ার পথে। বললাম না তখন ভিডিও করতে পারতাম না, যে যেভাবে ক্লিপ নিয়েছে সেটাই হচ্ছে অ্যাড করার, একটা ভিডিও পোস্ট করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার মামা, মামি আর ভাই। এই যে আমার ভাই হচ্ছে ক্লিপগুলো নিয়েছে, তো সেটা একটু ভালো করার চেষ্টা করছি। অনেকদিন আগেকার ভিডিও তো লেট হয়ে গেছে। ও বলছে পাশে একটা গঙ্গা আছে, একটু আগে আসলে গেট খোলা থাকতো, আমরা যেতে পারতাম, কিন্তু দেখা হবে না, সবাই বন্ধ রয়েছে। বাড়ি যাচ্ছি। ও এই পাশ দিয়ে পাশে গঙ্গা আছে বলছিল, প্রথমবার গিয়েছি তো চিনি না, জানি না। চলো বাড়ি গিয়ে কথা বলছি। আমরা চলে এসেছি বাড়ি মায়াপুর থেকে, তো আমরা আসে সুজে এসছি, একবারে ঢুকে গেছি। আমরা এখন বাড়ি চলে এসেছি কাঁপতে কাঁপতে, ঠিক আছে। টোটোতে আমরা তখন ঘুমিয়ে পড়েছিলাম, এই একজন এই দুজন আর এই একজন, এমনি তো পুরো ভিজে গেছে, ঠিক আছে। আর এখন আমরা বসেছি খেতে, আর পা দুটো পুরো কাঁপছে। মায়াপুর থেকে চলে এসে খেতে খেয়ে তারপরে বাড়ি যাবো। টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।